হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে, নিশ্চয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা অনেক সময় অনেক জায়গাতে আমরা বিকাশ নগদে পেমেন্ট করে থাকি বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন কিছু নেওয়ার জন্য অনলাইনে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা স্ক্যামের শিকার হই, কারণ আমরা সেই প্রোডাক্টও পাই না বা আমরা যে টাকাটা দিয়েছি সেটাও আমরা রিটার্ন পাই না। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যখন এরকম সিচুয়েশনে পড়বেন বা আপনার সেই টাকাটা স্ক্যাম হয়েছে, তখন ওই স্ক্যামারের বিকাশে আপনি কিভাবে রিপোর্ট করে দিবেন এবং তার যে বিকাশে যতগুলো টাকা থাকবে সব টাকা হোল্ড হয়ে থাকবে এবং সে আপনার সাথে সমঝোতা না করা পর্যন্ত তার বিকাশ অ্যাকাউন্টে হোল্ড হয়ে থাকবে। তো সেটা আজকে আপনারা কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। তো আপনি এটা মোবাইল দিয়েও করতে পারেন বা পিসি দিয়েও করতে পারেন বা আপনার বিকাশ অ্যাপস দিয়েও করতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে লিখব বিকাশ, আহ, বিকাশ লাইভ চ্যাট। এটা লিখবো, এটা লিখে সার্চ করব। তো সার্চ করার পরে দেখেন বন্ধুরা, এখান থেকে এই যে লাইভ চ্যাট বিকাশ, এইখানে ক্লিক করব। ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে আপনি মোবাইল ফোনে যে আপনার যে বিকাশ অ্যাপস থাকবে সেখান থেকেও করতে পারবেন বা আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের সামনে এমন একটা বিকাশ লাইভ চ্যাটের পপ আপ চলে আসবে। এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব। বাংলা সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে আমরা কাস্টমার সার্ভিস সিলেক্ট করব। তো তারপর হচ্ছে এটাকে হ্যাঁ সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে আমাদের নাম দিতে বলতেছে, আমরা আমাদের নাম হচ্ছে এইখানে দিয়ে নিব। নামটা দিলাম, দেওয়ার পরে এটাকে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা হচ্ছে আমরা যে নাম্বার থেকে আমরা টাকা দিছিলাম কাউকে এবং সেটা স্ক্যাম হয়েছে, সেই নাম্বারটা, যে নাম্বারটা আমাদের, সেটা এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন, প্রিয় গ্রাহক সকল কাস্টমার সার্ভিস প্রতিনিধি এই মধ্যে ব্যস্ত আছে। কিছুক্ষণের মধ্যে আপনার চ্যাটটি একজন প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন ডিয়ার কাস্টমার, অল অফ আওয়ার কাস্টমার সার্ভিস। তারপর হচ্ছে সবাই বিজি, এটা তারা বলতেছে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। ঠিক আছে? ওয়েট করার পরে দেখা যাক। হ্যাঁ, মিথিলা ম্যাডাম। হ্যাঁ, মিথিলা ম্যাডাম, আসসালামু আলাইকুম। আমার সমস্যাটা হচ্ছে যে, আমি কিছুদিন আগে আমি একজনকে 500 টাকা দিছিলাম, কিন্তু সে আমাকে উল্টা ব্লক করে দিছে। কারণ সে আমাকে একটা প্রোডাক্ট দিবে বলে, অনলাইনের একটা প্রোডাক্ট আমার কাছে সেল করবে বলে আমার থেকে সে 500 টাকা বিকাশে নিয়ে নেয়। কিন্তু পরে যে আমাকে তো সে প্রোডাক্ট দেয়নি, উল্টা আমাকে ব্লক করে দিয়েছে। এখন আমার করণীয় কি, কাইন্ডলি একটু জানাবেন। আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি আপনার মেসেজের অপেক্ষায়।
অনলাইনের একটা শার্টের জন্য। সে আমার কাছ থেকে টাকা নিছে। নেওয়ার পরে সে আমাকে ব্লক করে দিছে এবং সে টাকা আমাকে সে রিটার্ন করে নিয়ে আমাকে প্রোডাক্টও দেয়নি। এটা হচ্ছে আমার নাম্বার। আর আমি টাকা সেন্ড করেছি এই নাম্বারে। আমি টাকা সেন্ড করেছি লাস্টের ৬৬ নাম্বারে। এটা এটা আসলে আমার অনেক কষ্টের টাকা, কিন্তু সে আমাকে টাকাটা স্ক্যাম করে দিছে। আঠাশ, ৩, ২৬। সময় হচ্ছে এটা। এটা হচ্ছে ট্রানজাকশন আইডি এবং সে আমাকে অনেক হুমকি ধামকি দিয়েছে। আমি যখন তার কাছ থেকে টাকা চেয়েছি, সে আমাকে অনেক হুমকি দিয়েছে। তাকে নাকি কেউ কিছু করতে পারে না, সে আসলে এমন করে সবার সাথে, সে আমাকে বলছে। বাইশ, ৭৪। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে আছি।
ম্যাডাম আমি আপনার সাথে আছি। এটা হচ্ছে আমার সাথে যোগাযোগের নাম্বার। তো বন্ধুরা, দেখছেন যে আমি হচ্ছে তাদেরকে A to Z আমি হচ্ছে এক্সপ্লেন করলাম যে আমি একজনকে প্রোডাক্টের জন্য আমি তাকে টাকা সেন্ড করেছি, কিন্তু সে আমাকে আর আমাকে প্রোডাক্ট দিবে বলে সে আমার থেকে টাকা নিয়ে নেয় এবং হচ্ছে সে পরবর্তীতে আমার টাকাটাও রিটার্ন করে না, সে প্রোডাক্টও দেয় না। তো এরকম অনলাইনে কিন্তু হাজারো ফেক মানুষ আছে যারা প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করতেছে। তো আমরা হচ্ছে এই প্রতারণা রুখে দিতে আসলে আমাদের এই সিস্টেমগুলো, কারণ আমরা যখনই কেউ এই ধরনের সমস্যা ফেস করব তখনই আমরা হচ্ছে সাথে সাথে আমরা বিকাশ কোম্পানি, নগদ কোম্পানিকে আমরা হচ্ছে এই যে কমপ্লেন গুলো করব, করার পরে হবে কি, তার যে বিকাশ অ্যাকাউন্টটা থাকবে বা নগদ অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্ট গুলো হচ্ছে হোল্ড হয়ে যাবে। হোল্ড হয়ে যাওয়ার পরে তার বিকাশ নগদ অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেই টাকা কিন্তু সে বের করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, কারণ তার বিকাশ অ্যাকাউন্টে হোল্ড হয়ে থাকবে। তো হোল্ড যখন থাকবে তখন সে বাধ্য হয়ে কোম্পানির কাছে মেসেজ করবে বা কল করবে যে আমার অ্যাকাউন্টে এই সমস্যা, তখন কোম্পানি বলবে যে আপনি এরকম স্ক্যাম করছেন যার কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টটি হোল্ড হয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু সে প্রবলেমে পড়ে যাবে এবং সে বাধ্য হয়ে আপনার সাথে সে হচ্ছে সমঝোতা করবে এবং আপনার যে টাকা সেটা রিটার্ন করবে বা প্রোডাক্ট দিবে, মানে আপনার সাথে সমঝোতা করবে। সমঝোতা না করলে কিন্তু সে তার বিকাশ অ্যাকাউন্টটা সম্পূর্ণ হোল্ড অবস্থায় থাকবে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে যারা এই ধরনের সমস্যায় পড়বেন অবশ্যই আপনি সাথে সাথে আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখালাম, আপনি বিকাশের অ্যাপসে ঢুকে বিকাশ অ্যাপসের মধ্যেও কিন্তু লাইভ চ্যাট অপশন আছে, অথবা আপনি যে কোনো একটা ব্রাউজারে আপনার মোবাইল অথবা পিসিতে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনি সার্চ অপশনে লিখবেন বিকাশ লাইভ চ্যাট লিখবেন, লেখার পরে যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটটাতে ঢুকে আপনি সাথে সাথে আপনি হচ্ছে সবগুলো ইনফরমেশন দিয়ে আপনি সেই বিকাশ অ্যাকাউন্টে কমপ্লেন করতে পারবেন এবং কমপ্লেন করলে তার বিকাশ অ্যাকাউন্টটা হোল্ড হয়ে যাবে। তো হোল্ড হয়ে গেলে দেখা যাবে যে আপনার 500 টাকা 1000 টাকার জন্য তার বিকাশ নগদ অ্যাকাউন্টে যদি অনেকগুলো টাকা থাকে তাহলে আপনার শুধুমাত্র এই সমস্যা, আপনার সমস্যাটার কারণে তার বিকাশ অ্যাকাউন্টটি হোল্ড হয়ে থাকবে। আর হোল্ড হয়ে থাকা মানে আপনার সাথে যে সমস্যাটা হয়েছে বা স্ক্যামটা হয়েছে সেই এই সমঝোতাটা আপনার সাথে না করে তার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু চালু হবে না। এমনকি এই কমপ্লেন এমন একটা জিনিস, অভিযোগ এমন একটা জিনিস, তার বিকাশে কিন্তু মামলাও হয়ে যেতে পারে। ঠিক আছে? সে যদি এটা যদি সে যদি সমঝোতা না করে তাহলে কিন্তু তার বিকাশ অ্যাকাউন্টের ইসে কিন্তু মামলাও হয়ে যেতে পারে। আমরা দেখি, তারা আমাকে বলছে অনুগ্রহ করে কিছু সময় দিবেন, সাথে থাকুন। ওকে, আই ওয়েটিং, আই ওয়েটিং। আমি আরেকটু ওয়েট করি, কারণ তাদের সাথে কিন্তু লাইভ চ্যাটটা শেষ করতে হবে, নইলে কিন্তু পুরোপুরি আপনার কাজ হবে না। কারণ আপনি যখন কোনো বিকাশ অ্যাকাউন্টে কমপ্লেন দেবেন বা স্ক্যামের জন্য তাদেরকে বলবেন, তখন
তারা তাদের ধাপে ধাপে, আমি যেমন এতক্ষণ ধরে কাজ করতেছি ধাপে ধাপে, এরকম ভাবে আপনিও ধাপে ধাপে কাজ করে একদম পুরোপুরি এদের সাথে, কাস্টমার সার্ভিসের সাথে যখন আপনার কাজ শেষ হবে তখন হচ্ছে আপনি চ্যাটটা বন্ধ করে দিবেন। তো এরা দেখেন লাস্টে আমাকে বলতেছে অনুগ্রহ করে কিছু সময় দিবেন, সাথে থাকবেন। তো আমি আছি সাথে। উপরে দেখেন কতগুলো চ্যাট করেছি, আপনারা তো দেখলেনই, আমি লাইভে আপনাদেরকে চ্যাট করে দেখালাম। এবং আশা করি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে আপনারা যদি আমার মতো স্ক্যামের শিকার হন বা প্রতারণার শিকার হন, তাহলে সেটা কিভাবে সলভ করবেন বা সমাধান করবেন। ঠিক আছে? সে আমাকে বলতেছে আরো একটু সময় দিয়ে সহযোগিতা করুন। আমি লিখেছি আছি তো, সময় দিয়ে একটু ফাস্ট। তো বন্ধুরা এখানে দেখেন, সময় দিয়ে সাথে থাকবেন, আছি তো, সময় দিয়ে একটু ফাস্ট। দেখি তারা হচ্ছে এখানে কি বলে। আই ওয়েটিং লিখে দেই আমি এখানে, আই ওয়েটিং লিখে দিলাম। আমি একটু তাদেরকে জ্বালাই দেখি, আই ওয়েটিং লিখে দিলাম। ঠিক আছে, আই ওয়েটিং লিখে দিলাম, দেখি তারা কি রেসপন্স করে। তো বন্ধুরা তারা দেখেন এখানে লিখছে আপনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে, অভিযোগ নাম্বারটি হচ্ছে এত, ভবিষ্যৎ প্রয়োজনের জন্য অভিযোগ নাম্বারটি সংরক্ষণ করুন, যথাযথ অনুসন্ধান করে আগামী 6 কার্য দিবসের মধ্যে আপনার মোবাইল নাম্বারে বিকাশ নোটিশ থেকে পাঠানো মেসেজের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। আশা করি আমি আপনাকে প্রয়োজনীয় তথ্য ও সেবা দিয়ে সহযোগিতা করতে পেরেছি। বিকাশ কখনো আপনার অ্যাকাউন্টের পিন এবং এসএমএস আসা 6 সংখ্যার নাম্বার জানতে চাইবে না। টেলিফোনে কাউকে এইসব গোপনীয় তথ্য দিবেন না। বিকাশের সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক আছে? এখানে কিন্তু তারা সুন্দর করে লিখে দিছে আগামী 6 কার্য দিবসের মধ্যে, এই যে দেখেন আগামী অভিযোগটি গ্রহণ করা হয়েছে, এবং এখানে আমার হচ্ছে নাম্বারটাও দিয়ে দিছে, দেখছেন কত সুন্দর করে নাম্বারটাও দিয়ে দিছে। এখন আমি এটাকে একটু সেভ করে রাখবো। এটাকে হচ্ছে আমি একটু সেভ করে রাখবো। তাহলে আমাদের অভিযোগটি সম্পন্ন হয়েছে। এখন হচ্ছে হতে পারে তার বিকাশ অ্যাকাউন্টটি এখনই বা একটু পরেই হোল্ড হয়ে যাবে এবং সে আমার সাথে সমঝোতা করবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যদি এমন সিচুয়েশনে পড়েন, আমার দেখানো মতে এই সিস্টেমে হচ্ছে আপনি সেই বিকাশে কমপ্লেন করে দিবেন, তাহলে সে বাধ্য হয়ে আপনার কাছে চলে আসবে এবং আপনি যে স্ক্যামের শিকার হয়েছেন সে টাকাটা আপনাকে রিটার্ন করবে বাধ্য হয়ে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টুইটার। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।